সময়টা ছিল কার্তিক মাস। গ্রামের নাম রণডিহা। বছর ঘুরে আবার এলো কালীপুজোর রাত। সবাই পুজোর আয়োজন নিয়ে ব্যস্ত। মাটির দেয়ালগুলো আলপনা আর গ্রাম পেরিয়ে কিছুটা দূরে হয় কালীপুজো। সেদিন ছিল অমাবস্যার রাত। সবাই বলে নাকি ওই রাতেই অশৌরিক আত্মারা বেরোয়। তবে যা হোক, আমরা ওই রাতেই খুব মজা করি। আমি তখন পুজো দেখতে যেতাম মামার বাড়িতে। মামার 2 ছেলে, বড় ছেলের নাম শুভ আর ছোট ছেলের নাম সুমন। আমার থেকে 3-4 বছরের ছোট, তবে ছোট হলেও আমাদের বন্ধুর মতোই সম্পর্ক। আমি মামার বাড়িতে মাসে একবার হলেও বেড়াতে যাই। আমার মামার বাড়ির গ্রামটা খুব ভালো লাগে। আমরা দুজন মিলে সেদিন রাতের কালীপুজো দেখি। এখান ওখান ঘুরতে আমার খুব মজা করি, বিশেষ করে কালীপুজোর দিনে। তাই আমি দেরি না করে কালীপুজোর স্কুলে ছুটি পেয়ে বেরিয়ে পড়লাম। আমার নাম নরেন। এখন আমার বয়স 17 কি 18। আমার বাড়ি কসবা আর মামার বাড়ি রণডিহা। আমার গ্রামের পাশে 2-1টা গ্রাম পেরিয়ে মামার বাড়ি, তাই আমি হেঁটে যাতায়াত করি মামার বাড়ি। আমার মামার বাড়িতে মামা আর মামি আমাকে খুব ভালোবাসে, তাই সুযোগ পেলে মাসে একবার হলেও ঘুরে আসি। এবার আমি ইন্টারে পড়ি, সবেমাত্র কলেজে ভর্তি হয়েছি। আর সুমন তখন ক্লাস 9-এ পড়ে। অবশেষে দুপুরে আগেই পৌঁছে গেলাম আমি। এসে দেখলাম মামি রান্না করছে আর মামার ছেলে সুমন দাওয়ায় বসে আছে। আমাকে দেখে সুমন খুশিতে ভরে উঠল। কি রে, এত দেরি হলো যে? কোথায় দেরি? এবছর তো সকাল সকাল চলে এলাম। মা, নরেন দাদা এসেছে, ওকে একটু জল দাও। কিরে নরেন, ঘরের সবাই ভালো আছে? হ্যাঁ মামি, সবাই ভালো আছে। তুমি ভালো আছো তো? আগে ওসব কথা ছাড়ো না মা, চল দাদা ভেতর দিকে। আমরা 2 ভাই ভেতরে গিয়ে বসলাম। সুমন বলল, দাদা আজকে যাবি তো পুজো দেখতে? কি বলিস রে, পুজো দেখতেই তো তোদের বাড়ি এলাম। না মানে এবারে রাত্রে পূজা দেখতে যেতে বারণ করছে বাবা। এমন তো কথা ছিল না। কি হয়েছে কি? আর বলো না দাদা, পচার বাবা তার মায়ের সঙ্গে ঝগড়া করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে 20-25 দিন হলো মারা গেছে। সেই জন্য বাবা রাত্রে বেড়াতে বারণ করছে। তুই চিন্তা করিস না, আমি তো রয়েছি, আমি বুঝিয়ে বলবো মামাকে। দাদা তাহলে আমরা এবছর খুব মজা করব। হ্যাঁ হ্যাঁ, তাই হবে। বাইরের দিকে একটু ঘুরে আসি। এই বলে আমরা দুজন বেরিয়ে পড়লাম। গ্রামে আশেপাশে গাছপালা ভরা, চারিদিকে পাখির ডাক, আঁকাবাঁকা রাস্তা।
দিক দুরন্ত থেকে মুছে গেছে এই দৃশ্য থেকে আমার মন ভরে গেল। চারিদিকে ঘোরাঘুরি করে আমরা বাড়ি ফিরে দুপুরে দুটি ভাত খেয়ে দুই বন্ধু মিলে গল্প করতে লাগলাম। গল্প করতে করতে সন্ধে গড়িয়ে এলো। চারিদিকে পুজোর গন্ধ আর প্রদীপের আলো আলোকৃত করে তুলেছে গ্রামটাকে। আমি এই সন্ধ্যা মুহূর্তটাকে উপভোগ করতে বেরিয়ে পড়লাম। মা, আমরা পুজো দেখতে চললাম। বেশি রাত করিস না। এই বলে বাড়ি থেকে বেরিয়েছি, তখন মামা ঘর থেকে বেরিয়ে বলে উঠল, না বাবা, আজকে যেতে হবে না, কালকে যাবে। আজকে গেলে কি হবে? আজকে আমাবস্যার রাত। এই দিনে অশরীরী আত্মা, ভূত প্রেত এই সন্ধে রাতে বের হয়। মামা, আমরা বেশিক্ষণ থাকবো না, যাব আর আসব। ঠিক আছে, যা। বেশি দেরি হলে আমি কিন্তু আনতে যাব। এই বলে বেরিয়ে পড়লাম। চারিদিকে ঘরঘুটে অন্ধকার, রাস্তার আশেপাশে ঝোপঝাড়, গাছপালা ভরা, আর দূর দূর থেকে ভেসে আসছে শিয়ালের ডাক। হালকা হালকা ঠান্ডা বাতাস গায়ে যেন কাটা দিয়ে উঠছে। সামনে শিমুলতলা ও শ্মশানঘাট পেরিয়ে কালী মন্দির। সব কিছু পেরিয়ে এসে মায়ের মন্দিরের কাছে এসে দাঁড়ালাম। দেখলাম মায়ের মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো আছে। চারিদিকে প্রদীপের আলো, আশেপাশে ঘুরঘুটে অন্ধকার আর গোটা কয়েকটা লোকজন। মাকে দেখে আমার মনে হচ্ছে স্বয়ং পৃথিবীতে নেমে এসেছে। আমরা প্রণাম করে মায়ের মন্দিরে বসলাম। কিরে, কেমন লাগছে? কিন্তু সব ঠিক আছে, আর কিছুক্ষণ থেকে পুজোটা দেখে গেলে ভালো হতো। কি বলিস রে? কি বললে বাবা, শুনলি তো? হ্যাঁ, সেটাই ভাবছি। এখনো তো বামন ঠাকুর আসে নাই, পুজো বসতে দেরি হবে। পুজোটা বসুক, তখন আমরা বেরিয়ে যাব। এত দেরি করে গেলে যে বাবা বকাবকি করবে। ওইসব তুই চিন্তা করিস না, আমি মামাকে ঠিক বুঝিয়ে বলবো। আমরা দুজন মিলে গল্প করতে করতে পুজো বসতে রাত 12টা বেজে গেল। এত তাড়াতাড়ি যে রাত হয়ে যাবে ভাবতেও পারি নাই। সুমন, রাত হয়ে গেছে, বাড়ি চল। আমরা দুজনে মিলে পূজা মণ্ডপ থেকে বেরিয়ে এসে হাঁটতে লাগলাম বাড়ির দিকে। তখন আমার মনে কেমন যেন ভয়ে ভয়ে লাগতেছিল, কারণ মামার বাড়ি যে পথ দিয়ে যাব সে পথে একটা শ্মশান ঘাট আর একটা পুরানো শিমুলতলা। বুকটা ভয়ে দুরু দুরু করতে লাগলো।
তোর কারণে এত রাত হয়ে গেল। আরে ভাই, এত রাগ করিস না, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দে। বেশ বেশ, ঠিক আছে, চো দেখি। এই শীতের রাত, চারিদিকে অন্ধকার, দুজন মিলে পথ হাঁটছি। দূরে ভেসে আসা সেই শিয়ালের ডাক কেমন যেন গা শিউড়ি শিউড়ি উঠছে। কাঁচা রাস্তার দুপাশে খেজুর গাছ, ধুলো ভরা রাস্তাটা অন্ধকারে ঢেকে গেছে। একেবারে হাঁটতে খারাপ লাগছে না, আবার কিছুটা ভয় ভয়ও করছে সামনে কি হয়। শ্মশান গেট আর শিমুলতলা পেরোনো পর্যন্ত ভয় কাটছে না। মনে মনে মাকে ডাকছি আর হেঁটে চলছি। কিছুটা দূর থেকে শ্মশান ঘেটের ছোট্ট একটা বাতির আলো চোখে পড়ল। তখন বুঝতে পারলাম সামনে শ্মশান গেট। আমার ভয়টা আরও বেশি কাজ করতে লাগলো। জীবনে প্রথম এত রাত্রে শ্মশানের সামনে দিয়ে যাচ্ছি। মাকে ডাকতে ডাকতে শ্মশানের গেট ভালোভাবে পার হলাম। কিন্তু শ্মশান পার হবার পর পেছনে দেখি একটা বড় কালো কুচকুচে বিড়াল আমাদের পিছু নিয়েছে। আমাদের পিছু পিছু আসছে আর মিউ মিউ ডাকছে। বিড়ালটা এত কালো ছিল যে শুধু তার চোখ দুটো দেখতে পাচ্ছিলাম। অনেকক্ষণ ধরে বিড়ালটা পিছু লেগে থাকলো। আচ্ছা, মুশকিল তো বিড়ালটা তখন থেকে আমাদের পিছে পিছে আসছে। সুমন খেপে গিয়ে রাস্তা থেকে কয়েকটা মাটির ঢিল নিয়ে বিড়ালের দিকে ছুটতে লাগলো, কিন্তু অবাক হয়ে গেলাম, ঢিল একটাও বিড়ালের গায়ে লাগলো না। দাদা, এটা বিড়াল না, এটা অন্য কিছু। না না, এত ভয় পেলে হবে, এ তো বেড়াল। চো তো দেখি। আমি দেখলাম সুমন প্রচণ্ড ভয় পেয়ে গেছে, তাই আমি সাহস দেখিয়ে যেতে বললাম। তখন আমারও আরও বেশি ভয় করতে লাগলো, আর মনে হলো এটা হয়তো কোনো বিড়াল না, অন্য কিছু। হঠাৎ দেখি বিড়ালটি আর আমাদের পেছনে নেই। তখন মনে একটু সাহস ফিরে পেলাম, কিন্তু তার কিছু দূর যেতেই দেখলাম সেই বিড়ালটাই আবার আমাদের সামনে। এবার আমার খুব ভয় পেল, কারণ এবার বিড়ালটা অনেক বড় দেখতে পেলাম। এত বড় বিড়াল আমি আগে কোনো দিন দেখি নাই। সুমন তখন বুঝে গেছে এটা বিড়াল না, অন্য কিছু। আমি বললাম, ভাই, কোনো দিক তাকাবি না, সোজা হাঁটতে থাক, ভয় করবি না ভাই। হঠাৎ যা দেখলাম যা আমার চোখকে বিশ্বাস করাতে পারলাম না। দেখলাম বিড়ালটা সামনের একটা বড় শিমুল গাছে উঠে পড়ল আর অনেকটা বড় আকৃতি ধারণ করলো। আমার দৃশ্যটা দেখার পর সারা শরীর কাঁপতে শুরু করলো। আমি ভয়ের সামনের দিকে এগিয়ে যেতে পারছি না। মনে মনে মা কালীকে ডাকছি আর বলছি, মা, আমাদের বিপদটা দূর করে দাও। সুমনে বুঝতে দেরি হলো না। সে বুঝতে পারল গোটা 20 দিন আগে গলায় ফাঁস লাগিয়ে মরে যাওয়া সেই লোকটা মারা যাওয়ার সেই গাছটির উপরেই বসে আছে। দুজন পথে দাঁড়িয়ে আছি, সামনের দিকে এগিয়ে যেতে পারছি না, যদি বিড়ালটা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। বিড়ালটা আমাদের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে, কাছে পেলে যেন আমাদের খেয়ে ফেলবে। হঠাৎ সুমন জ্ঞান হারালো। আমার এবার চোখ বুজে আসতেই হঠাৎ কিছু দূর থেকে একটা টর্চ লাইটের আলো দেখতে পেলাম, কে যেন আমাদের দিকে আসছে। লোকটি আমাদের কাছে আসতে আমাদের দিকে টর্চের আলো মেরে বলল, কে ওখানে? নরেন নাকি? হ্যাঁ মামা। স্বস্তির নিঃশ্বাস ফিরে এলো। দেখলাম আমার মামা ওনাদের খুঁজতে বের হয়েছে। মামা, সুমন অজ্ঞান হয়ে পড়ে আছে। এসব কে করলো? সুমনের কি হয়েছে? এত রাতে কোথায় ছিলি তোরা? মামা, ওই দেখো শিমুল গাছে কি। গাছের দিকে টর্চের আলো মারলো, কিন্তু কিছুই দেখতে পেল না। চারপাশে টর্চের আলো দিয়ে কোথাও সেই বিড়ালকে দেখতে পেল না। নরেন, সুমনকে এখান থেকে নিয়ে চ, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। হাফ ছেড়ে বাঁচলাম। সাথে বাড়িতে এসে সব ঘটনা খুলে বললাম। সব কথা শুনে বলল, আজকে তোরা অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছো। আমি তোদেরকে বারবার বারণ করলাম যে আজকে রাতে যেতে হবে না। মামা, আমরা বুঝতে পারি নাই এরকম কিছু হবে।
আজকে তোরা বেঁচে গেলে মায়ের পূজা বলে। আমি ভাবলাম আজ মায়ের পূজা বলে বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেলাম। জয় মা কালী।